হ্যালো গাইস, রানিং, সুইমিং, সাইক্লিং কিংবা অন্যান্য স্পোর্টস অ্যাক্টিভিটি রেকর্ড করার জন্য অনেক ধরনের অ্যাপস ইউজ করা হয় ফোনে, যেটির মাধ্যমে জিপিএসের মাধ্যমে আমরা অনেক ধরনের ডেটা পেয়ে থাকি। কত কিলোমিটার রান করা হয়েছে কিংবা সাইক্লিং করা হয়েছে, কত স্পিড ছিল, সেটি আমরা জিপিএসের মাধ্যমে ফোনের মাধ্যমে আমরা কাউন্ট করতে পারি। তো সেটার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপস দুটি হচ্ছে এন্ডোমুন্ডো এবং স্ট্রাভা। তো আজকে আমরা স্ট্রাভা নিয়ে আলোচনা করি। স্ট্রাভা প্লে স্টোরে গিয়ে খুব ইজিলি স্ট্রাভা ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারেন। স্ট্রাভা, এটি হচ্ছে স্ট্রাভা রানিং, সাইক্লিং এবং সুইমিংয়ের জন্য অ্যাপস। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি ওপেন করি। ওপেন করার পর সবার প্রথমে আপনার লগ ইন পেজটি আসবে। লগ ইনের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক এই অপশনে সিলেক্ট করা। কেননা ফেসবুকে আপনার যত ফ্রেন্ড আছে ফ্রেন্ড লিস্টে, তাদের আইডিগুলো আপনার সামনে শো করবে। সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন কোন ফ্রেন্ডকে অ্যাড করবেন কিংবা অ্যাড করবেন না, এভাবে। তো আমি কন্টিনিউ উইথ ফেসবুক দিলাম। এটি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনার ফেসবুকে কানেক্ট করে নেবে যদি আপনার ফোনে ফেসবুক অ্যাপসটি থাকে। দেখুন আমার আইডিটা চলে এসছে। এখানে হচ্ছে আমার আইডিটা চলে এসছে। তো প্রথমে হোম বাটন থাকে, সেখানে হচ্ছে দেখাবে আপনার যদি ফ্রেন্ড লিস্টে কেউ থাকে তাহলে তার অ্যাক্টিভিটিগুলো দেখাবে, কিংবা স্ট্রাভা থেকে যাদের আপনি অ্যাড করবেন তাদের। তো হোম বাটনে তিনটে অপশন: ফলোয়িং, অর্থাৎ আপনি যাদের ফলো করছেন, আপনার নিজের অ্যাক্টিভিটি, এবং থার্ড হচ্ছে ক্লাব, অর্থাৎ স্ট্রাভাতে অনেক ধরনের ক্লাব আছে, বিভিন্ন সাইক্লিং ক্লাব, রানিং ক্লাব, সেখানেও আপনি অ্যাড হতে পারেন। অ্যাড হলে সেখানে ক্লাবের যে মেম্বাররা আছেন তাদের অ্যাক্টিভিটিগুলো আপনার সামনে দেখাবে। তো যাই হোক, আমরা হোম বাটনে দেখলাম। এরপর হচ্ছে এক্সপ্লোরে হচ্ছে আপনি বিভিন্ন চ্যালেঞ্জে আপনি অংশগ্রহণ করতে পারেন। ওয়ার্ল্ড ওয়াইড অনেক ধরনের চ্যালেঞ্জ হয়, যেমন সাইক্লিংয়ের, রানিংয়ের ভার্চুয়াল যে চ্যালেঞ্জগুলো। তো চ্যালেঞ্জগুলোতে আপনি দেখলেই পরবর্তীতে নিজেই বুঝে যাবেন যে চ্যালেঞ্জগুলো কী ধরনের হয় এবং চ্যালেঞ্জে কীভাবে জয়েন করতে হয়। যে কোনো একটি চ্যালেঞ্জে আমি ঢুকলাম। এটা হচ্ছে আগস্টের রান ক্লাইম্বিং চ্যালেঞ্জ। আমি যদি এখানে জয়েন করি তাহলে এই ক্লাবের যে চ্যালেঞ্জ আছে সেটাতে আমার নাম চলে আসবে এই লিস্টে। এখানে হচ্ছে কে কতটুকু এলিভেশন কভার করেছে সেটার লিস্টের মধ্যে আপনার নিজের নামও থাকবে যদি জয়েন করেন। যাই হোক, আমরা এতটুকু ডিটেলসে না যাই। দেন হচ্ছে এখানে আমরা রেকর্ডটা বাদ দিই, রেকর্ডটা সবার শেষে দেখাবো। প্রোফাইলে হচ্ছে আপনার নিজের আইডি। তো এখানে হচ্ছে আপনি প্রথমে যখন খুলবেন তখন তেমন একটা কিছু থাকবে না, তখন এডিটে গিয়ে আপনি সব কিছু আপনার যতটুকু ইনফরমেশন আছে সেটি প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আপনি আপনার প্রোফাইল এডিট করে নেবেন। তারপর হচ্ছে প্রোফাইলে এখানে সাইক্লিং, এখানে রানিং এবং অন্যান্য কোনো অ্যাক্টিভিটি যদি থাকে তাহলে সেটিও শো করবে। সাইক্লিং দিলে আপনার সাইক্লিংয়ে কী অ্যাক্টিভিটি আছে, শুধুমাত্র সাইক্লিংয়ের স্পেসিফিক্যালি অ্যাক্টিভিটিগুলো দেখাবে। রানিং দিলে আপনার রানিংয়ের অ্যাক্টিভিটিগুলো দেখাবে। দেন হচ্ছে ট্রেনিংয়ে হচ্ছে আপনি সেট করে দিতে পারেন কিভাবে আপনি রান করতে চান কিংবা সাইক্লিং করতে চান, সেটি পারচেজ করা লাগে এই অ্যাপসটি থেকে, অর্থাৎ টাকা দিয়ে এটা করা লাগে। তো সেটিতে আমরা না যাই, ফ্রি অপশনটাতেই দেখি আমরা। যাই হোক, তো আমরা এখন আসি রেকর্ডে। কিভাবে আমরা স্ট্রাভাতে আপনার রানিং প্লাস হচ্ছে সাইক্লিং এসব অ্যাক্টিভিটি আমরা রেকর্ড করব। রেকর্ডে যাওয়ার পরে সবার প্রথম আমাকে অপশন দিবে হচ্ছে আমি কি করতে চাচ্ছি। এখন আমি রাইড অর্থাৎ সাইক্লিং, ওয়াক, হাইক অর্থাৎ পাহাড় উপরে ওঠা অথবা হাঁটাহাঁটি করা, তারপরে বাকিগুলো তো এমনিতেই বাইক রাইড সেটা হচ্ছে বাসায় যেটা আমরা করি, তারপরে হ্যান্ডি সাইকেল হাতের মাধ্যমে যেটা ধরে সাইক্লিংয়ের মতো করি, আইস স্কেটিং সহ অনেক কিছু আছে। তো আমরা মূলত যেগুলো ইউজ করি সেটা হচ্ছে রাইড, ওয়াক, এগুলা। তো আমি আজকে রাইডটা দিয়ে দেখাই। আমি রাইডটার অপশনটা সিলেক্ট করার পরে আমার এখানে জিপিএস নিবে যে আমি কোথায় আছি। এখানে সাইক্লিংয়ের যে লগোটা এটা চলে আসবে। এটা হচ্ছে রুটটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন, বাট এটার জন্য আপনাকে টাকা দিয়ে অ্যাপসটা পারচেস করে নিতে হবে। এই যে দেখুন আমার গ্রিন সিগন্যালটা চলে এসছে। এই সিগন্যালটা যখন গ্রিন হবে ঠিক তখনই আপনি বুঝতে পারবেন। আমি আবার দেখাই,
এখানে রেকর্ড দেওয়ার পরে এখানে এই যে সিগন্যালটা গ্রিন হয়ে গেছে, গ্রিন হওয়া পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। গ্রিন হওয়া মানে আপনার জিপিএস কানেক্ট পেয়েছে। গ্রিন হওয়ার পরে আপনি রাইড শুরু করতে পারেন। এখানে স্টার্ট অপশনে দেওয়ার পরে আপনার রাইড শুরু হয়ে গেছে। আপনি এখন যখন মুভ করবেন সেখানে আপনার টাইমটা অটোমেটিক চলতে থাকবে এবং মুভ করার সাথে সাথে আপনার অ্যাভারেজ স্পিডটা, তারপর হচ্ছে ডিস্টেন্সটা। আমি যেমন এখানে অটো পোস্ট একটা অপশন দেখাচ্ছে, সেটিংয়ে গিয়ে আপনি রাইড শুরু করার আগে, আমি একটু দেখাই এটা, আপনি রাইড শুরু করার আগে এখানে সেটিংয়ে গিয়ে কিছু অপশন সিলেক্ট করে নিতে পারেন, যেমন অটো পজ। রাইডের সময় আমি কি অটো পজ রাখবো নাকি, রাইড আর রান দুইটা অপশনই আছে। অটো পজ অপশনটা হচ্ছে কি, অটো পজ করার পর আপনি যখন রাইড করবেন, রাইডের মাঝখানে হয়তো অনেকে থামে, হ্যাঁ, আমার বিভিন্ন প্রয়োজনীয় কাজে থামে, তো থামলে সে অটোমেটিক যখন জিপিএস থেকে পাবে যে আপনি মুভ করতে মানে করা হচ্ছে না আপনার, তখন সে অটোমেটিক পজ হয়ে যাবে, মানে থেমে যাবে, তার সময়টা সে নিবে না, থেমে যাবে। এবার যখন আবার আপনি মুভ শুরু করবেন তখন আবার এটা চলা শুরু করবে। অডিও কিউস হচ্ছে আপনি যখন রান করবেন অথবা সাইক্লিং করবেন, সে আপনি স্টপ হওয়ার সাথে সাথে, অটো পজ হওয়ার সাথে সাথে সে মানে সাউন্ড দিয়ে বলে দিবে রাইড অটো পজ অথবা রাইড অটো রিজিউম অথবা রাইড স্টপ। তারপর হচ্ছে ডিস্টেন্সের ব্যাপারগুলো যদি দিয়ে দেন, কত 1 কিলোমিটার পর পর আপনাকে ডিস্টেন্স বলবে যে 1 কিলোমিটার হয়ে গেছে, এইভাবে বিভিন্ন ধরনের অ্যালার্ট জানাবে আর কি। তারপর হচ্ছে বাকি যে অপশনগুলো আছে সেগুলা তেমন কোনো একটা কাজ নেই, এগুলো অটোই সেট যেটা থাকে সেটাই বেটার। যেটা হোক, আমরা রাইডে গেলাম, যাওয়ার পর রাইড হচ্ছে, এখানে টাইম উঠতে থাকবে, এখানে হচ্ছে অ্যাভারেজ স্পিড থাকবে, আর এখানে কত কিলোমিটার আপনি গিয়েছেন সেটা দেখাবে। আপনি যখন মুভ করবেন না, যেমন আমি মুভ করছি না, সে অটো পজ নিয়ে নিছে আমি মুভ না করার কারণে। যখন আমি আবারও মুভ করা শুরু করব, সে অটোমেটিক সে রিজিউম হয়ে নেবে। এটা হচ্ছে বেস্ট অপশন। এখানে যদি অটো না দেন, আপনি ম্যানুয়ালিও করতে পারেন, ম্যানুয়ালের চেয়ে অটোটাই বেটার। যাই হোক, যখন শেষ হবে, কমপ্লিট হবে, তখন আমি স্টপ দিলাম। স্টপ দেওয়ার পর এখানে স্টপ হয়ে থাকবে। আমি চিন্তা করলাম আমার এখন নেট নেই, আমি বাসায় গিয়ে এটা ফিনিশ দিব, তা আপনি এই অবস্থায় স্টপ দেওয়ার পরে সেখানে এই ব্যবস্থায় রেখে দিবেন। রেখে দেওয়ার পরে বাসায় যাওয়ার পরে যখন নেট কানেক্ট হবে তখন এটা ফিনিশ দিবেন। কিংবা আপনি যদি বাইরে নেট থাকে আপনার, নেটে আসা মাত্র ফিনিশ দিবেন। ফিনিশ দেওয়ার পরে আপনি এখানে কি নাম দিতে চাচ্ছেন রাইডের, যে কোনো একটা নাম লিখবেন। এখানে ফটোস অ্যাড করা যাবে, আপনি রাইডে যতগুলো ফটো তুলেছেন সেটা অ্যাড করা যাবে। রাইডটা কী টাইপ ছিল, তারপরে হচ্ছে অন্যান্য অ্যাক্টিভিটি। আর যদি আপনি ফেসবুকে আপনি সেটাকে শেয়ার করতে চান, তাহলে এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করে ফেসবুকের মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন। আমার অটো রিডাইরেক্ট নিয়ে নিচ্ছে ফেসবুক। যাই হোক, এটা হচ্ছে দেওয়ার পরে তারপরে সেভ দেওয়ার সাথে সাথে ফেসবুকেও আপনারা দেখাবে এবং হচ্ছে এখানেও আপনার এটা সেভ হয়ে যাবে। তো আমি সেভ হওয়া একটা আমার অ্যাক্টিভিটি দেখাই। এই যে আমার যেমন গত পরশুদিন রান করা হয়েছে সেই অ্যাক্টিভিটিটি এভাবে আপনাকে দেখাবে। যেমন আমার অ্যাভারেজ পেস ছিল 6.6 পার কিলোমিটার, অর্থাৎ 6 মিনিট 16 সেকেন্ড লেগেছে আমার পার কিলোমিটারে যেতে। আমি একটা সাইক্লিংয়ের অ্যাক্টিভিটি দেখাই, সেটা বেটার হবে। যেমন এটা হচ্ছে আমার একটা সাইক্লিং অ্যাক্টিভিটি। আমি 27 কিলোমিটার সাইক্লিং করেছি মুভিং টাইম, অর্থাৎ আমার 1 ঘন্টা 31 মিনিট আমি রাইড করেছি। আমার অ্যাভারেজ স্পিড ছিল 17.9 কিলোমিটার পার আওয়ার। 1 ঘন্টায় আমি 17.9 কিলোমিটার পাড়ি দিয়েছি অ্যাভারেজ যেটা। তো এভাবে করে আপনার ডাটাটা থাকবে এবং এটার পাশাপাশি আপনি যদি টাকা দিয়ে পারচেস করেন, আরও অনেকগুলো অপশনও আপনার এখানে দেখাবে। আপনি ম্যাপে দেখতে পারবেন কোন কোন জায়গায় আপনি কখন গিয়েছেন। তো আমি কোন সেগমেন্ট, ওটা সেগমেন্ট থাকে আলাদা। আশুলিয়াতে আমি কতক্ষণ লেগেছে, তারপর হচ্ছে উত্তরা গরিবে নেওয়াজিন এভিনিউতে আমার কতক্ষণ লেগেছে, প্রতিটা সেগমেন্ট আলাদা থাকে। যাই হোক, এত ডিটেলসে না যাই, এতটুকুই হচ্ছে আমাদের এভাবে করে আমরা রেকর্ড করতে পারি স্ট্রাভার মাধ্যমে আমাদের যে কোনো রানিং কিংবা সাইক্লিংয়ের ডেটা। তো নেক্সট টাইম আমরা এন্ডোমন্ডো নিয়ে আলোচনা করব। টিল দেন, বাই।